নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু হলো না। জন্টি যা দুষ্টুমি করছে, ও এমনিতেও বেলা করে উঠেছে। অভি যখন বাজার গেছে তখন আমি ভাবলাম বিছানার চাদরটা পাল্টে নেই। 2-3 দিন হয়ে গেছে, আবার আমি বিছানার চাদরটা পাল্টে নেব। ও জন্টির হাতে একটা বিস্কুট দিয়েছে, সেই থেকে ও খাচ্ছে, কিন্তু ঘর থেকে যাচ্ছে না। কখন থেকে বলছি যা যা, আমি বিছানাটা গুছিয়ে নেই, কিন্তু ও কিছুতেই যাচ্ছে না। যেই আমি চলে গেছি অমনি ওর বদমাইশি শুরু হয়ে গেছে। আবার বিছানার মধ্যে গাড়ি, অটো, ওর টয়স নিয়ে খেলতে বসে গেছে। আর তখন আমি রুটি করছিলাম ওর জন্য, ভাবলাম ততক্ষণে আমি রুটি করে নেই। তো আমি ওকে কলা দিয়ে রুটি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তখনও বললাম বারান্দায় যায়, তাও গেল না। তো আমি চললাম বাকি রুটিগুলো করে নিতে। তো গেছি, এবার আমি চাদরটা পাল্টে নেব। প্রায় 2-3 দিন অন্তর অন্তরই পাল্টাই। আর যখন শরীরটা খারাপ লাগে তখন আর চেঞ্জ করা হয় না, 3-4 দিনও হয়ে যায়। তো এবার আমি চাদরগুলো বালতিতে রেখে দেবো, পরে অন্য সময় কেচে নেবো। আজকে আর হবে না মনে হচ্ছে। বালতিতে আমি রেখে দিলাম, পরে স্নান করার সময় ভিজিয়ে নেব। তো আমি তো কলা রুটি খাবো না, আমার জন্য তরকারি করেছিলাম, আমি তরকারি রুটি নিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে চলে গেছি। অবি কচু শাক এনেছে, আর এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মানে কষ্টটা কম হয়েছে, ছাড়িয়ে এনেছে। আমি ধুয়ে জাস্ট নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেবো। তারপরে আলু, টমেটো এগুলো কেটে রেখেছি, আর তার সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর এখন তেল গরম হয়ে গেছে, কড়ার তেলটা, তাতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আলু। পেঁয়াজটা এখন দেই না, কারণ পেঁয়াজ আলু দেওয়ার আগে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যায় আমার রান্না, ওই জন্য আলু দেওয়ার পর আমি পেঁয়াজটা দিই। তো আপনারা যেরকম পারেন সেরকমভাবে করবেন, আমি এইভাবেই রান্না করে থাকি। তো এখন আলুর মধ্যে নুনটা দিয়ে দেবো, আর এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে বাটা, আদা, টমেটো এগুলো পরে দেবো। তো আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নিয়ে মশলাটাকে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল ও চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে ঘন হয়ে এলেই ব্যাস হয়ে গেল পটল চিংড়ি। তারপরে কচু শাকটা সিদ্ধ বসিয়ে দেব। কড়াইতে অল্প জল নিয়ে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো। আমরা কচু শাক বলে থাকি, আপনারা কচুর ডাঁটাগুলোকে কি বলে থাকেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। বিয়ের আগে কচু খেতাম না, কিন্তু বিয়ের পর আমি কচু খাওয়া শিখে গেছি। আমার বাবা খেত না, ওই জন্য বাবা আনতে দিত না, কিন্তু শ্বশুরবাড়িতে খাওয়ার প্রচলনটা আছে। কচু কাটার সময় হাতে পলিথিন জড়িয়ে নিয়েছিলাম। আমি তো কাটি না বাড়িতে, মানে যখন কিনে আনে অভি কাটিয়ে কিনে আনে, তো ভীষণ এক হাতে পলিথিন দিয়েছিলাম, আর এক হাতে দেইনি, তো ভীষণ চুলকাচ্ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে প্লিজ লাইক দেবেন। কচু শাকটা সিদ্ধ বসিয়ে নিয়েছি, আর আমার এখন কচু শাক রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, খেতেও ভীষণ টেস্ট। এখন জন্টিকে খেতে বসাবো, রেডি হয়ে গেছে, ও চেয়ারে চলে এসেছে। ভাতটা বেড়েছি, আর এখানে ঝোল করা আছে জন্টির আলাদা, চিংড়ি, পটল
আলু দিয়ে ঝোল। এবার জনটিকে খাইয়ে নেব, বেলা অনেক হয়েছে। বিকেল হয়ে গেছে, জনটিকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ও সারাদিন ঘুমায়নি, সন্ধেবেলা ঘুমিয়ে পড়বে, তাই অকার দিয়ে শব্দ গঠন দিয়েছি, ও লিখছে। তো আগামীকাল ভোট, আমি যাব ভোট দিতে আমার মনোনীত প্রার্থীকে জয়ী করতে। জনটি পড়তে পড়তে মাঝে মাঝে ও কবি হয়ে যায়। দেখুন কীরকম একভাবে তাকিয়ে থাকবে, কীভাবে কী চিন্তা করে ও নিজেও জানে না, আমিও বুঝতে পারি না। আবার যখন ডাকি তখন আবার নর্মাল হয়ে যায়। ও কবি হয়ে থাক, আমি আমার কাজটা করে নেই। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আর একবার।